আপনার বোন কিংবা প্রিয়জনকে কোনো আননোন নাম্বার থেকে যদি কল দিয়ে উত্তপ্ত করা হয় অথবা আপনাকে যদি হ্যারাসমেন্ট করা হয় কোনো নাম্বার থেকে, তাহলে তার নাম, ছবি এবং সমস্ত সোশ্যাল আইডির ডিটেলস কিভাবে আপনি বের করে নেবেন। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ করুন, তাহলে আপনিও শিখে নিতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ ফরহাদ, ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। নাম, ছবি এবং সমস্ত সোশ্যাল আইডির ডিটেলস বের করার জন্য আপনাকে অবশ্যই প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে আইকন। চলুন কথা না বাড়িয়ে এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব। প্রথমে আমরা আমাদের ফোনের প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ অপশনে গিয়ে লিখব EYECON। প্রথমে একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। আমরা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিব। এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল হতে কিছুক্ষণ সময় নেবে। আপনার ফোনের নেট স্পিডের উপর ভিত্তি করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হবে। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে আমরা এখান থেকে ওপেন করে নিব। কিছুক্ষণ লোডিং নেবে। ওপেন হয়ে গেলে ওয়েলকাম টু আইকন পেজে আমরা চলে আসবো। এখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা ডিফল্ট ফোন অ্যাপস হিসাবে আইকনটাকে সিলেক্ট করে দিব। তারপর সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করে দিব। এখান থেকে কলার আইডেন্টি বের করার জন্য আমাদের পারমিশন দিতে হবে। পারমিশন দেওয়ার জন্য ক্লিক করলে আমাদের এই ইন্টারফেসটিতে নিয়ে আসবে। এখান থেকে আইকন অ্যাপ্লিকেশনটিকে আমরা পারমিশন দিয়ে দিব। তারপর কন্টিনিউতে দিয়ে দিব। কন্টিনিউ করার পর এই পেজটিতে চলে আসবো। এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে নেবেন এবং আপনার ফোন নাম্বারটি দিয়ে কানেক্টে ক্লিক করবেন। তারপর এই অ্যাপ্লিকেশনটি ভেরিফিকেশনের জন্য একটু সময় নেবে। এখান থেকে আমরা নাম এবং আমাদের ছবি দিয়ে দিস ইজ মিতে ক্লিক করে দিব। সকল ইনফরমেশন দিয়ে আপনি যখন কাস্টমাইজ করে নেবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনাদের এখন প্রমাণ সহ দেখিয়ে দিব এই অ্যাপ্লিকেশনটি কিভাবে কাজ করে। এখন আমরা একটি ফোন থেকে আরেকটি ফোনের মধ্যে কল দিয়ে দেখিয়ে দিব। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা একটি ফোন থেকে আরেকটি ফোনে কল দিয়েছি, এখানে কোনো প্রকার নাম আসতেছে না। এখন আমরা কলটি কেটে অ্যাপ্লিকেশনটির মধ্যে চলে যাব। এখন আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। এখান থেকে কন্টিনিউ দিয়ে দেব। তারপর অ্যালাউতে ক্লিক করে দেব। কিছুক্ষণ সময় নেবে। নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে আমার যে কলটি এসেছিল সেটা এখানে দেখতে পাচ্ছি। আমরা এটা সম্পূর্ণ ডিটেলস বের করার জন্য এটাতে ট্যাপ করে দিব। এখান থেকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে তারেক ডিপিআই। এখন কথা হচ্ছে তারেক ডিপিআই কেন আসলো? তারেক ঢাকা পলিটেকনিকের স্টুডেন্ট, তার ঢাকা পলিটেকনিকের কোনো বন্ধু তার নাম তারেক ডিপিআই দিয়ে সেভ করে রেখেছে, তাই আমাদের কাছে অটোমেটিক তারেক ডিপিআই নামটি চলে এসেছে। এখান থেকে আপনি চাইলে কন্ট্যাক্টটি সেভ করে নিতে পারবেন। এরকম যদি টিপস পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। একটু নিচে আসলে আমরা দেখতে পাবো যে এখানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, SMS সকল প্রকার সোশ্যাল ইনফরমেশন পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে অবশ্যই শিখে নিয়েছেন আননোন নাম্বারে কলকৃত ব্যক্তির ডিটেলস কিভাবে বের করে নেওয়া যায়। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। একটি লাইক করতে একদমই ভুলবেন না, কারণ আপনার একটি লাইকের কারণে আমরা ভিডিও বানাতে অনুপ্রেরিত হই। নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।